বিজেপির পথ অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি নেতা কর্মীদের। বেপরোয়া গাড়ির চলাচলে পরপর ঘটছে দুর্ঘটনা। এই অভিযোগ তুলে আসানসোলের নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। শনিবার বিজেপির নেতৃত্বে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতৃত্বের অভিযোগ, জুবিলি মোড় থেকে রুনাকুড়া ঘাট পর্যন্ত রাস্তায় ভারী যানবাহন বেপরোয়াভাবে চলাচল করছে। এর ফলে প্রায় দিনই পথ দুর্ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করা হয়। তাদের দাবি, অবিলম্বে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। অবরোধ হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনাকে ঘিরে ধন্যবাদ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে প্রায় 1 ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সারা শিল্পাঞ্চলে যেভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে এই বারাবণী এলাকার জুবলি টু রুনাকুড়া ঘাট এই যে রোড, এই রোড এত ব্যস্ততম এবং এখানে ভারী যান চলাচল বেপরোয়াভাবে বেড়েছে এবং তাদের রেকলেস ড্রাইভিং এর দরুন 3 দিন পর পর দুর্ঘটনায় 4 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ, নিরুপায়। ওরা শুধু সেফ লাইফের নামে ওই মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো লাগিয়ে শুধু শো অফ করে বেড়াচ্ছে। তাতে মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে না। তাই আজকে এই পুলিশ প্রশাসনকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চোখ খোলানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ করছে যে আগামী দিনে আপনারা এই সমস্ত রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করুন, স্কুল টাইমে যা হেভি ভেহিকলস বন্ধ করুন এবং এই ইসিএল সহ যে সমস্ত সংস্থার ওভারলোডেড 16 চাকা 18 চাকা যেগুলোর কোনো অথরিটি নেই, এত ওভারলোডেড গাড়ি এই ছোট রাস্তার মধ্যে যাওয়ার, সেগুলোকে এগুলো বেপরোয়াভাবে বেআইনি ভাবে এমভি অ্যাক্টকে রুল ব্রেক করে তারা এইসব করছে। আর শুধু প্রশাসন, এই যে ঘটনা হয়েছে এলাকায় কোনো সিসিটিভি নেই। এই যে 4 জন মারা গেছে, একজন আদিবাসী পরিবারের 2 জন স্বামী স্ত্রী, কিন্তু সিসিটিভি নেই। তারা ধরবে কোথা থেকে? এখনো কালপিটদেরকে ধরা হয়নি। আজ এই আন্দোলনের পর কাল আবার এই ঘটনা ঘটবে। তাই অবিলম্বে প্রশাসনকে বলবো যে এই গোটা শিল্পাঞ্চলে কালীপাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন। ট্রাফিকে যারা আছেন ট্রাফিকের ব্যবস্থার উন্নতিকরণ করুন। শুধু মমতা ব্যানার্জি হাসি মুখে ফটো দেখালে চলবে না এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার, যেগুলো আন্ডার এজ ড্রাইভার, কোনো খালাসি নেই, সেইগুলোকে দিয়ে এইভাবে দিন রাত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, অবিলম্বে ইসিএল করে এই ব্যবস্থা নিতে হবে। ব্যানার্জিকে টাকা বলাতে হবে। ভারে মা ভবানী এই সমস্ত পুলিশ অফিসার এবং সিভিক গুলোকে দিয়ে মানুষকে হয়রানি করছে। সেই সমস্ত সাধারণ মানুষ যাতে হয়রানি শিকার না হয়, প্রকৃত কাজ হয়, তার জন্য আমাদের আন্দোলন। এটা একদিনের সমস্যা নয়। আপনারা শুধু মমতা ব্যানার্জি ফটো লাগিয়ে দেবেন আর সেভ লাইফ লজ্জা করে না। শুধু মমতা ব্যানার্জি ফটো লাগিয়ে নাটক সেভ লাইফ। পুলিশ প্রশাসন হায় 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 প্রশাসন হায় 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 পুলিশ হায় হায় পুলিশ হায় হায় পুলিশ হায় হায় পুলিশ প্রশাসন হায় হায় পুলিশ প্রশাসন ওয়াক্ফু পুলিশ প্রশাসন ওয়াক্ফু পুলিশ প্রশাসন ওয়াক্ফু পুলিশ প্রশাসন হায় হায় 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 পুলিশ তুমি উঠতে ছাড়ো। পুলিশ প্রশাসন হায় 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 প্রশাসন হায় 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 আসলে আরো দেখাচ্ছি, আসলে একটা গাড়ি নিয়ে রাতের অন্ধকারে মেরে চলে যাবেন। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলি রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।